তো গাইস আজকে সানডে, আজকে রবিবারে আমরা বেরিয়ে পড়েছি, মার্কেটে যাচ্ছি। চালের বস্তা শেষ হয়ে গেছে, আর কিছু খাবারের কিছু সামগ্রী আনতে যাবো। আর এদিকে আকাশে হু হু করে মেঘ উঠে পড়ছে, ছাতা নেই, কিন্তু একটা বস্তা নিয়েছি। একটা বস্তার ভেতরে 4 জন আছি, তো ঢুকে যাবো। এই সেটা চাল বস্তা, 4 জন ঢুকে যাবো। তো চলো একটু আকাশে মেঘটা একটু দেখাই। তো গেট থেকে বেরোলাম, এবার রোডের উপরে এসছি। দেখো আকাশের পরিস্থিতিটা, দেখো কি পরিস্থিতি। তো এইদিকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে উত্তর দিক। ওই কি মজা! পরপর আকাশে পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে, আর এদিকে হালকা রোদও আছে। আর এই কোম্পানির যে মালিক, তার অল্টারনেটিভ জায়গায় আমরা কাজ করছি, সেখানে পার্সোনাল রুম হচ্ছে। তো এইটা হচ্ছে সেই মালিকের, এটা আউটসাইড। তো এইখানে শুধু কালো কালো পাইপ আর সরু সরু কালো কালো পাইপ ফ্যাক্টরি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, কাকুরা অনেকটা এগিয়ে গেছে। বজরংবালি, যখনই আসি এদিকটা খুব দেখতে ইচ্ছে করে, যতবার দেখি ততবার কিন্তু খুব দেখতে ইচ্ছে করে। আমার খুব পছন্দ লাগে। হাতে যে গদাটা আছে না, এই গদাটা নিয়ে মার্কেটে যেতে হবে। যে বেশি উল্টোপাল্টা কথা বলবে, এই গদা দিয়ে এক ভুঁকুর দিয়ে দিতে হবে, দিলে বুঝতে পারবে উল্টো কথা বলাটা কি কথা। এক ভুঁকুর দিলে না, সে আর উঠে কথা বলতে পারবে না। জয় বজরংবলী। তো চলো আমি বাজারে যাচ্ছি। ভুঁকুরটা একটা আলাদা স্টাইল, এটাকে বলে ভুঁকুর। এক ভুঁকুর মারো, ব্যাস, আর উল্টোপাল্টা কথা বলতে পারবে না। আর ওই গদাটা নিয়ে ভুঁকুর মারলে তো একবারে যেখানে লাগবে ওখানে আর বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে, এমনি মেডিকেল প্লাস্টার আর লাগবে না। হাঁপিয়ে পড়ছি। আর এখানে রাস্তাটা এমন, এইভাবে উঁচু নিচু উঁচু নিচু, এই করে রাস্তাটা, ওই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি। তো চলো বাজারে গিয়ে দেখা হবে আজকে এখানকার বাজারটা কেমন, আর দোকানে কি কি কেনা হয়। তো আমরা আছি একেবারে শহরের ভেতরে, আর এইটা হচ্ছে এখানকার মেন পিচের রাস্তা। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এবারে গতিবেগটা বেড়ে গেছে। আর বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড়, 1 কিলো করে ওজন হবে না? সত্যি বুকের ভিতরে ফোঁটা ঢুকে যাচ্ছে। মানে বৃষ্টির অভাবে এইসব বড় বড় গাছগুলো সব মরে গেছে, খুব কম গাছই আছে জীবিত। তো দেখো কি অবস্থা। এই গাছগুলো আমাদের পশ্চিমবাংলায় খুব বেশি আছে, পুরো কোনো গাছগুলো ঠিক নেই। সব গাছের পাতাগুলো দেখো সব শুকিয়ে গেছে। এটা এটা হবে গো আমার গদি, যাওয়ার সময় আমি নিয়ে যাবো। রাস্তা টাকা পড়ে থাকলে এদিক ওদিক তাকিয়ে আমরা কিন্তু পকেটে ঢুকে নিই, তখন ঠিক আছে, কিন্তু কোনো পোশাক আশাক থাকলে সে চলবে না। তাই কখনো হয় যাওয়ার সময় আমি নিয়ে যাবো, যদি থাকে আমার ওইটা থাকে। যদি ঘর যাবে না, রুমে যাবো, রুম। আচ্ছা লিখি যাবা না, একটু কমছে। তো আমি চলে এসেছি একেবারে মার্কেটে, আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দোকানটা আছে, ওই মুরগির ছবি আছে। তো আমরা এখান থেকে চিকেনের কিছু পার্টস নেব, মানে গলা ফলা নেব না, মেন অংশ কিছু কিছু নেব। তো কাকু অর্ডার দিতে গেছে, তারপর ওদিকটা যাব কিছু কেনা, মানে পেঁয়াজ, চাল আর আলু কিছু কিছু কিনতে হবে। তো চলো সেদিকটা যাই। চিকেন কেনা হয়ে গেছে, এবার চিকেনটা নিয়ে তারপর যাব ভুসিমাল দোকানে। ওখান থেকে চাল, সবজি টবজি কিছু করব, 1 সপ্তাহের মতো বাজার করে নিয়ে যাব। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা আবার কমে গেছে, খুব ভালো লাগছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে মেঘে আশেপাশে আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাই বেশ পাচ্ছি। তো আমরা এখানে আলুগুলো বেছে নিচ্ছি। পটাটোর কিলো 35 টাকা, আর পেঁয়াজের কিলো 29 টাকা। তো এখানে বেছে নেওয়ার পর তারপর যাব এই দোকানে, মানে মাল বাজার টাজার করে নেব। আর বৃষ্টিও আর তার সামলাচ্ছে না, এই মুহূর্তে বৃষ্টিও টপ করে পড়ে যাচ্ছে। তো চলো আলুগুলো টপ করে বেছে নিই। তো এই দোকানে সব কিছু বাজার হাট করলাম, আর আমি 2 পাতা শ্যাম্পু নিলাম, আর আলু কিনলাম, পেঁয়াজ কিনলাম। তো এই মোটামুটি কেনাকাটা করে এবার যাব। তো এই বস্তার ভিতরে সব কিছু ঢুকে নিচ্ছি, কারণ বর্ষা এলেই তো সমস্যা হবে না, তাই বস্তার ভিতরে সব কিছু বাজারটা ঢুকে নিয়েছি। আলু আর পেঁয়াজগুলো বেছে নিয়েছি, খুব ভালো হয়েছে, না হলে 1 সপ্তাহে
আলু পেঁয়াজ কিনতে হয় মানে একটু ভালো না দেখলে হয়। তো চলো, আর এদিকেও বৃষ্টিও সেই আসছে, ঝিমঝিম করে বৃষ্টি। তো সবাই দোকানের ভেতরে চলে এসছে। তো এখান থেকে বাড়ি যাবো কি অন্য কোথাও যাবো সেটা ভাবছি। আমরা এসেছি একটা বড় সবজির দোকানে। এই সবজির দোকানে অনেক কিছু দেখতে পাচ্ছি, টমেটো, পেঁয়াজ, আলু, আরও অনেক কিছু। তো এই দোকানে দেখি কি কিনবো। আমরা তিনজনে চলে এসেছি। কি গো, কি খাবার? बेलपुरी। बेलपुरी खाना ये अंकल, दो अंकल बेलपुरी खाना। वो अंकल जी के मन देखो क्या छटपट कर रहा है। बेलपुरी क्यों नहीं है यार, देरी हो गया तो उसका मन देखो इरु इरु हो रहा है। तो देखो जो এখানে টিফিনে কি কি দিচ্ছে। তো বাইরেই প্রথম টিফিন খাচ্ছে কাকু, আর আমি ওখানে কলা খাবো। কলাটাই খেলে আমার হয়তো প্রেশারটা উঠবে। কাকুদের বেলপুরি দিয়ে দিয়েছে। তো বেলপুরি দেখো কীভাবে বেলপুরি বানিয়েছে। कैसा लगा अंकल? अच्छा लगा अंकल? अच्छा लगा? ठीक है। तो तुमरा बेलपुरी खा लो और हम उधर चला खाएंगे। टेस्टी कितना हो? ठीक है, ओके ओके। তো দুই কাকু বেলপুরি খেলো, খাওয়ার পর বিল দিচ্ছে। আর এখন যাব আমরা বাড়ির দিকে। তো আসো কাকু। তো এক পিস কলা 5 টাকা, কলার সাইজও ভালো। তো দুটো কিনেছি 10 টাকা দিয়ে। আর কাকু এখানে সবজি কিনেছে, ফুলকপি, বাঁধাকপি, আদা, এইসব বাজার হচ্ছে এখানে। তো চলো এখান থেকে এবার সোজা রুমে। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे, मुलाकात करेंगे। যে দোকানে বাজার করছিলাম সেই দোকান থেকে বাজার পুটলিটা কাঁধে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দুই কাকু আগে চলে যাচ্ছে, আর আকাশের পরিস্থিতি খুব খারাপ। তাই পাটাকে বেশ বলছি যে তুই একটু জোরে চল, তাড়াতাড়ি করে রুমে পৌঁছবো। তো এই রবিবারের বাজার করা, বাজারে ঘোরা সব কিছুই হলো। এবার রুমে গিয়ে সব কিছু রেডি হবে। তো চলো রুমে গিয়ে আবার দেখা হবে। তুমি আমার সোনা 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 গো, না 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 বাবা, না 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 বাবা, না না। আজা আসেনি তো। তো এই দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা কেমন হচ্ছে, সব কিছু দেখছি তেলাপিয়া মাছ। তো এইভাবে এখানে মাছ ভাজা হয়, তেলাপিয়া মাছ। সবাই আমরা এক জায়গায় চলে এলাম। আর তো এইবারে নতুন চালের বস্তা এলো টাইগার। তো এই বস্তা চালটা খুব ভালো, মোটা হলেও কিন্তু খুব মিষ্টি নরম। তো এইখানে আর বসবো না, এবার যাবো একেবারে রুমের ভেতরে। আমার সেই দাদু, নজু দাদু, সবারই ভালোবাসার পাত্র, পাত্রী নই। তো দাদুর একটা অসুবিধা হচ্ছে এখানে যে ভোর ভোর চা দোকানগুলো খোলে না, একটু কষ্ট হয়। তো দাদু 50 কিলো চালের বস্তা নিই না, এটা 26 কিলো না দাদু, 26 কিলো চালের বস্তা নিয়ে যাচ্ছি। কিন্তু বস্তার পেছনে আছে টাইগার। সত্যি যে এই চালটা খেয়ে তৃপ্তি, ডাল ভাত হোক কিন্তু চালটা খেয়ে খুব আনন্দ পাচ্ছি। আর এর আগে যে চালটা আসতো হয় পায়েস আর না হয় খুদ ঘাঁটা। তো চলো একেবারে রুমের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে রুম, ওই যে গেট। আর এই যে কোম্পানিটা আছে, তো এই কোম্পানির মালিকের পার্সোনাল ঘর তৈরি হচ্ছে। তো সেইখানে আমরা থাকি। তো এবার গেটের ভেতর প্রবেশ করব। এই হচ্ছে গেট। বড় গাড়ি এসছে দাদু, হ্যাঁ বড় গাড়ি এসছে বলে এই বড় গেটটা খোলা হয়। আর ভেতরে প্রচুর নারকেল গাছ। আর এদিকটা কাঁঠাল গাছে দেখো, একটা গাছে কতগুলো কাঁঠাল ধরেছে। তো এটা অন্যজনের। এই আর এখানে প্রচুর লাল মাটি, এই ছোট ছোট ভাঙা ভাঙা পাথর। একেবারে সন্ধ্যা হয়ে এসছে। দুদিন যা বৃষ্টি হয়েছে বলে গাছগুলো একটু কঁচিয়েছে, পাতাগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর ওইখানে ঢালাইটা হবে। ওই যে সব কিছু রেডি হয়ে গেছে, মাল টাল সব চলে এসছে। তো এই হচ্ছে রুম, রুমের তালা বন্ধ। আর দাদু যে জায়গাটা দাঁড়িয়েছে এইখানে দাদু ঘুমায়। তো এইটুকু জায়গার মধ্যে আমরা 5 জন ঘুমাই, 1 2 3 4। আর ওই দাদুর ব্ল্যাঙ্কেট 5। তো এইটা হচ্ছে আমাদের শোয়ার জায়গা। আর এইখানে আমাদের রান্নার
সরঞ্জাম থাকে। আর এইটার একটা বানানো হয়েছে, এই র্যাকের উপরে আরেকটা র্যাক আছে। তো চলো একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলায় আবার দেখা হবে। আজকে সকালে আমাদের আচার কাকু যে আমগুলো রেডি করছিল তার আচার রেডি হয়ে গেছে। তো এবার এই আচারগুলোকে একটু ঠান্ডা করা হবে, তারপর এই ডিব্বার ভেতরে ঢুকবে। সন্ধ্যে 7টা, তো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে চিকেন, সানডে, তো চিকেন আর আমের আচার। ভাত বসে গেছে। হাঁড়িটা হচ্ছে আমাদের, হাঁড়ি না এটা ডেকচি বলে। তো তারা ভেতরে গেছে চিকেনটা নিয়ে। গরম তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আঙ্কেল, ওই তো চিনি, চিনি লাল হয়ে গেছে, 5 ফোড়ন পড়ে গেল। এবার কাকু রেডি হয়ে আছে একবার খুন্তি নিয়ে, আজকে ফাটাফাটি আইটেম করবে আঙ্কেল। তো এখন তেজপাতা দেওয়া হচ্ছে, না তেজপাতা না তো শুকনো লঙ্কা, গোলমরিচ, এটা গোলমরিচ। টমেটোটা একেবারে গলে গেছে, আর লঙ্কা হলুদ মশলার করে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনটা ভালো করে কষানো হবে। দেখছি তো পাগুলো হাতের সঙ্গে দেখা হয়েছে, মগ আছে কিনা। তো মাংস কষা হয়ে গেছে, এবার আলুটা কষে নিতে হবে। মাংস তো মাংস কষা হয়ে গেছে, এবার মাংসের কড়াইয়ে জল দেওয়া হচ্ছে। দাও মাংস একেবারে শেষের পথে, এবার ঢাকনা দিয়ে রুমের দিকে নিয়ে যাব। খুব সুন্দর হয়েছে। তো চলো রুমের দিকে যাওয়া যাক, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আজকে সানডে, চিকেন। তো কাকু এখন লবণ টেস্ট করছে। কি গো, ঠিক আছে কাকু? তো এই মাংস কটা ঘরের দিকে ছুটে ছুটে চলে যাচ্ছে, ওখানে গিয়ে একটু ঠান্ডা হবে, তারপর রুমে গিয়ে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তো সকালে আচার কাকু আমগুলো কুচি কুচি করে রাত্রে যা বানিয়েছে সেই বিখ্যাত আচার কাকু, উফ সে বলার নয়। আচার যেন কেনা আচার থেকেও টেস্টি। কি মহাদেব কিছু বলো, হেবি না আচার হয়েছে? না না সরে না, সবে তৈরি হলো, এটা ঠান্ডা হয়ে এই ডিবার ভিতরে ঢুকবে। আমি আবার দেশকে যাইছিলি 3 রকম আচার করলে আসলে। সত্যি কাকু, সত্যি মানে অসাধারণ অসাধারণ। ওই যারা বিক্রি করে না, তারা তোমার কাছে আসবে শিখতে, অসাধারণ। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। তো রবিবারের সারাদিনটা এইভাবে কাটলো। কাকু চিকেন কেমন হয়েছে বলো? খুব ভালো। পূজারি তো নাম্বার 1 পূজারি। দাদু, কাকু, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।